নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। এই গরমে আমের সাথে লিচুও খুবই প্রিয়। আজ বানাবো লিচুর পায়েস। এতদিন আমি আপনাদের বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করেছি, সেই রেসিপিগুলি আপনাদের যেমন ভালো লেগেছে আশা করছি আজকের লিচুর পায়েস রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার হলেও এই লিচুর পায়েস বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে। তো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। লিচুর পায়েস বানানোর জন্য প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে তাতে বসিয়ে দিয়েছি একটা কড়া, আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, আপনারা চাইলে টোন মিল্কেরও ব্যবহার করতে পারেন। এবার ওতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করে। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে দুধটাকে ঘন করে নেব। দুধের সাথে এলাচ ফুটলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দুধটা ফুটতে ফুটতে যখন দেখবেন অর্ধেকটা হয়ে গেছে, সেই সময় দিয়ে দিতে হবে 1/3 পরিমাণ মিল্ক মিড বা কনডেন্স মিল্ক। মিল্ক মিডের পরিমাণ নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। অনেকেই একটু বেশি মিষ্টি পছন্দ করে, আবার অনেকে একটু কম মিষ্টি পছন্দ করেন, তাই নিজেদের মুখের স্বাদ অনুযায়ী মিল্ক মিড ব্যবহার করবেন। মিল্ক মিডের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই চিনি বা বাতাসা বা মিজরির ব্যবহার করতে হবে। আর মিল্ক মিড দিলে তো পায়েসের স্বাদ অবশ্যই বেশি ভালো হবে। আর মিল্ক মিড না দিতে চাইলে আমি তো অপশানগুলো বলে দিলাম। এবার লিচুর পায়েস বানাতে তো অবশ্যই লাগবে লিচু, তার জন্য আমি এখানে ফ্রেশ লিচু নিয়ে নিয়েছি। এখন তো বাজারে ভালোই লিচু আসছে। আমি এখানে 10-12টা লিচু ছাড়িয়ে নেব। আপনারা যতটা পরিমাণ লিচুর পায়েস বানাতে চান ততগুলো লিচু ব্যবহার করবেন। এবার প্রথমে লিচুর খোসা ছাড়িয়ে নেব, তারপর লিচুর ভেতরে যে বীজ বা দানাটা আছে তা বের করে নেব। লিচুর বীজ বা দানা বের করার জন্য একটা ছুরি দিয়ে লিচুর মাঝখানটা প্রথমে কেটে নিতে হবে। তারপর লিচুর বীজটা মাথার কাছে যেখানে আটকে থাকে সেই খানটা ছুরি দিয়ে একটু একটু করে গেঁথে দিলেই বীজটা সহজেই বেরিয়ে আসবে। দেখুন, ছুরি দিয়ে আমি প্রথমে লিচুর একদিকটা কেটে নিয়েছি, তারপর মাথার দিকটা যেখানে লিচুর বীজটা আটকে থাকে সেইখানটা একটু একটু করে ছুরি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি, তাহলে সহজেই বীজটা বেরিয়ে আসবে। এইভাবে সব কটা লিচুর ভেতর থেকে বীজ বা দানা বের করে নিলাম। এবার এখানে আমি নিয়েছি 6টা কাজু বাদাম ও 6টা আমন্ড বাদাম। এবার খুব বেশি কাজু আমন্ড ব্যবহার করার দরকার নেই। এবার এগুলোকে খুব ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, আর দিয়ে দিচ্ছি তার সাথে 3 চামচ যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 3 চামচ দুধের মিশ্রণ। শক্ত শক্ত করেই মেখে নেব, খুব বেশি পাতলা করার দরকার নেই। দেখুন, আমি একদম শক্ত ক্ষীরের মতো করে মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে চামচে করে নিয়ে যে লিচুর বীজ বা দানা বের করে রেখেছিলাম সেই লিচুগুলোর মধ্যে একটা একটা করে ভরে নেব। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। দেখুন, ঠিক একই রকমভাবে প্রত্যেকটা লিচুর মধ্যে আমি চামচে করে এই যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা আমি চামচে করে ভরে দিচ্ছি। যখন এই লিচুগুলো খাবেন না, দারুণ লাগবে, মুখের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হবে। এবার লিচিগুলোকে যেই প্লেটের মধ্যে আমরা পরিবেশন করব সেই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লিচুর মধ্যে ক্ষীর ভরে নেওয়ার পর ওপর থেকে যে দুধের মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে ওপর দিয়ে ঢেলে দিচ্ছি। গরম অবস্থায় না ঢালাই ভালো। যদি গরম অবস্থায় ঢালা হয় তাহলে হয়তো লিচুর একটু আধটু টক ভাব থাকলে সেইগুলো দুধের সঙ্গে মিশে গিয়ে দুধটা কেটে যেতেও পারে। সেই জন্যই দুধের মধ্যে লিচুটাকে দিয়ে ফোটালাম না।
তাই জন্যই আলাদা করে লিচুর ওপর থেকে ঢেলে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেস্তা কুচি, যাতে দেখতে খুব সুন্দর লাগবে। একদম সাদা সাদা থাকলে দেখতে খুব একটা ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 2-4টে গোলাপ ফুলের পাপড়ি, অবশ্যই শুকনো গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লিচুর পায়েস। এই অমৃত স্বাদের লিচুর পায়েস একটা খেলে 10-12টা নিমেষের মধ্যে খেয়ে ফেলবেন। রেসিপিটা দেখে বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।